আসসালামু আলাইকুম। আব্বা, আপনারা জেলে ছিলেন, সারা পাইছেন কবে? কি ভাবছিলি আমি জেল থেকে ছাড়া পাবো না? তুই আমার মাইয়ারে রাইখা আরো দুটা বিয়া করছস, আমি কিছুই জানতে পারবো না। এই যে দেখ, জেলের থেকে ছাড়াও পাইছি, তুই যে আমার মাইয়ারে রাইখা আরো বিয়া করছস সেই খবরও আমি পাইছি। এখন তোর মারার কইরা এই জায়গায় কবর দিবি, তারপরে আমার মাইয়া তোরে তালাক দিবি। আব্বা মরে যাওয়ার পরে তো আর তালাক হয় না। একদম চুপ, ধরো রে। ওর কথা শুনে আমি যে দুইটা বিয়ে করছি আব্বা, এটার কারণ আছে। কি কারণ? কারণ আছে আব্বা, কারণ ছাড়া তো আমি এই যে আব্বারে সালাম দাও। আমার মাইয়ারে রাইখা আরো বিয়া করছস, তোর তো খবর আছে রে। তুই পলায় যাবি কই? হ্যাঁ বাচ্চা কই? হ্যাঁ ছেলে আমার বাচ্চা, তোমার বাবা আমারে গুলি করে আমার ভাই ভাইবো। আয় এখন আয় আয়, স্বামী আগে না বাবাকে বুঝাই দেবো। আমার বাচ্চা বাবাকে বাবাকে আমার বাচ্চা। বাঁচাও বাঁচাও করে গলা শুকিয়ে কোনো লাভ নাই। আমি থাকতে আমার অনুমতি ছাড়া যখন বিয়া করছিলা তখন মনে আসিল না যে আমার বাপ একটা বিশাল বড় ডাকাই? হ্যাঁ, জানলে পরে তোমার একদম কুচি কুচি করবো। আরে হয়তো জেলে আসিল, আইন শৃঙ্খলার অবস্থা যে এরকম খারাপ হয়ে গেছে আমি তো বুঝি নাই। ডাকাই দিতে চাই আছে, ডাকাই তো আমার খুন করতে চায়। আইন শৃঙ্খলা দোষ দাও। আইন শৃঙ্খলা যদি ঠিকঠাক থাকে তো তোর আগে শুনে চলানো উচিত। আজিয়া কি হয়েছে মানে? আমার অনুমতি ছাড়া তুই পরেরটা বিয়া করছস, তার অনুমতি ছাড়া আমার অনুমতি ছাড়া তারপরেরটা বিয়া করছস, করস নাই? কোনো কোনো অনুমতি নিছস? হ্যাঁ, তাহলে তোর কি শাস্তি হওয়া উচিত? আমার বাপ যথেষ্ট মানবিক দেখা তোরে গুলি করতে চাইছে, তোরে কাইটা ছিলা লবণ লাগাই আগে 2 দিন রোদের মধ্যে শুকায়া তারপরে বাড়া উচিত। এটা কোনো কথা বললে আমি একটা স্বামীর সঙ্গে কেউ এই ধরনের ব্যবহার করে? কি করে? স্বামী রে কেউ এই ধরনের কথা বলতে পারে? স্বামী না, আপনি আসামি। বুবু, এই গোলামের পুতুরে গুলি করে মারা দরকার। তোমার বাপের খবর দাও, এখনই খবর দাও। সবাই গোলামের বুক করে শুরু করছে আমারে, তোরে তালাক দেবো। তোরে তালাক দেবো এবার যদি কোনোভাবে বাইতে থাকে, তুই নাই তোরে তালাক। বাঁচার কোনো সম্ভাবনা নাই। ওই যে চলে আসছে আমরা। এই হারামির বাচ্চা, খবরদার পলাবি না। আব্বা ভুলেছে, আমি আর বিয়ে করবো না, আর বিয়ে করবো কোনো ধরনের বিয়ে করবো না। এই যে আমি চাউলের গুড়ি, এই যে চাউলের গুড়ি ছুঁয়া, আব্বা বিশ্বাস করে এই চাউলের গুড়ি ছুঁয়া আমি কসম কাটতেছি, আমি এই যে এটা খাওয়ার জিনিস, এটা লইয়া আমি কসম কাটতেছি, আমি তো সামনে কসম কাটতেছি আমি আর কোনোদিন বিয়ে করবো না। এই তুই বিয়া করলেও তোরে মারুম, না করলেও তোরে মারুম। তোরে না মাইরে তো আমি আর জেলে যেতে পারুম না। আরে কিছু করো না, তোমার স্বামীটারে বাঁচাও।